একটা কথা কি যে এই পার্কটার মালিক আমি, আল্লাহ আমার মাথায় বোঝা দিছে, যার জন্য আমি এই পার্ক করতে পারছি। আপনাকে মাথায় অনেকের অনেক বোঝা দিচ্ছে অন্য ধরনের, কিন্তু আমার খেয়াল হচ্ছে যে আমি একটা পার্ক নির্মাণ করছি। এই পার্কটার নাম হচ্ছে নীলাবর্ষা রিভার কিং পার্ক। আজকে যারা এখানে উপস্থিত হয়েছে, আমার নাম মোহাম্মদ বাবুল মিয়া, এটা আপনারা শুনলেন, দেখতেছেন। তো যাই হোক, আপনারা আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এখানে নিয়েছেন। আমি মনে করি যে আপনারা হেমন্তপুর থেকে আসছেন, আমার বাড়ির সবাই, আমার বাড়ি ওখানে, আমার জন্মস্থান ওখানে, বুঝছেন। তো যাই হোক, আমি তেঁতুল ঢাকা থেকে আসছি। আপনারা যেহেতু ঢাকার থেকে আসছেন, আমি হয়তো একটু রং শুনছি। তো যাই হোক, ঢাকার থেকেই আসেন, যেখান থেকেই আসেন, বাংলাদেশের নাগরিক থাকবেন, এটা তো সত্য। তো যাই হোক, আপনাদের কাছে আমার অনুরোধ, এই পার্ক এটা আপনাদের যখন মনে চায় বলবেন, আমার লোক আছে, আমার নাম্বার দেওয়া আছে, আপনারা আসবেন। আমার সহযোগিতা আপনাদের উপরে সব সময় থাকবে। আর একটা কথা, আমি মোহাম্মদ বাবুল মিয়া, আমার দুটি মেয়ে, একটি ছেলে। আপনারা দোয়া করবেন, কারণ হচ্ছে মানুষ জন্ম নিলে মৃত্যু অনিবার্য, কারণ জীবন মরণ দুটা জিনিসই আছে। না থাকলে এই মানুষ হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ বেঁধে মৃত্যু। তো যাই হোক, মৃত্যু দিছে বিদায় মানুষ কম আছে, বেশি আছে। তো যাই হোক, একটা কথা কি, আপনাদের কাছে অনুরোধ, যে যাই করেন কোন অন্যায় কাজ থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আমার অনুরোধ, কে মুসলমান কে হিন্দু, যার যার ধর্ম সে পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দেখেন, একটা দুটো কানা নাই, ন্যাংরা নাই, টুন্ডা নাই, কারণ আপনাদেরকে ভালোবাসেন না। এই জন্য এই পার্কে হয়তো আপনাদের আল্লাহ রহমত আছে বিধায়, আল্লাহর খাতায় লেখা আছে বিধায় আপনারা এখানে উপস্থিত হয়েছেন এই পার্কে। এই নীলাবর্ষা পার্ক বংশী নদীর তীরে, এনাম মেডিকেলের পশ্চিম পাশে, থানার পশ্চিম পাশে, নদীর সংলগ্ন এমন একটা জিনিস পেয়েছেন আপনারা। আপনাদেরকে আমি এই জিনিসটা আমারও ছিল, আল্লাহ আপনাদেরকে দিয়েছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পছন্দ করছে বিধায় আমি এই পার্কটি করতে পারছি। আমি বাবুল মিয়া ৭১-এর যুদ্ধ দেখছি, আমি দেশ কিভাবে স্বাধীন হয়েছে সেটা আমি দেখছি, জানি। তো যাই হোক, যেখানে আমার এই ভাগ্নের এখানে উপস্থিত, আমার বাড়ির, আমি মনে করছি এই জন্য আমার বাড়ির সবাই। তো যাই হোক, আপনারা যেখান থেকে আসছেন পার্কে, আপনাদের জন্য আমার সবসময় দোয়া থাকবে। আমি নামাজ পড়া, ফজরের নামাজ পড়া, আপনারা নিজেরাও জানেন না, আপনারা দেখেন না, কিন্তু আমি আপনাদের জন্য খুব মুখ্যভাবে আপনাদের জন্য দোয়া করি, হায়াত চাই। যারা মৃত্যুবরণ করছে তাদের জন্য আমি সুস্বাস্থ্য, আরে তাদের জন্য আমি জান্নাতবাসী ও তারপরে তাদেরকে জান্নাতবাসী, তাদের জন্য দোয়া করি, তারা যেন পরকালে ভালো থাকে। তো যাই হোক, মানুষ মরণশীল। একটা কথা আমার মনে হয়, আমরা যদি জানি যে ভালো কাজ করবো, তাহলে আমরা একটা চিন্তা থাকে যে আর ৬ একা যাই না, একা সঙ্গে কেউ যাবে না। মাটির ঘর, মাটির বাড়ি, মাটি হবে বিছানা, হীরা পালঙ্ক মানিক নাই তার কোনো ঠিকানা। আর একটা কথা আছে যে বন্ধু বলে জেনেছি যাদের, বন্ধু তারা নয়, আসল বন্ধু বিদ্যা বুদ্ধি সদাই সাথে দাঁড়ায়। আর একটা কথা আছে যে পুকুরেতে পারে নাই পদ্মা কেন ভাসে, যার সাথে দেখা নাই সে কেন হাসে। অভাব অনটন পড়লে কেউ কারো নয়, একদিন, ২ দিন, ৩ দিন। মানুষ দেখা যায় যখন মানুষ চাকরি করে, মাস গেলে বেতন পায়, অনেক মানুষ আসে চাকরি পাচ্ছে না। দেশের দুর্দিন অবস্থা, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আপনারা। আমরা ভাই ভাই, আমাদের জন্য আল্লাহ আমাদেরকে পাঠাচ্ছে, আমাদেরকে যেন ভালো রাখে।
কাজে আমার ভিতরে এমন কিছু কাজ কথা আছে যেগুলি সাভারে অনেক মানুষের পেটে দিতে পারে। আবার আমি একটা কথা, আমি সিগারেটও খাই না, পান অনেক সময় একটা চাবাই, কিন্তু সিগারেটও খাই না, পানও খাই না, গ্যাঞ্জাও খাই না, কোনো নেশা জাতীয় কোনো জিনিস আমি খাই না। আমার ব্রেন ডাল না, আমার মাথা ডাল না। আমি যখন দেখি আপনাদের মতো কর্মচারী বা দু একজন কাজ করেন না খেয়ে থাকেন, তাদেরকে আমি 500 টাকা দিতে বলে, 1000 টাকা দিতে বলে, এটি আমার গর্ব। এটা আমার মনের থেকে আবেগ আসে। হাতের খিদা এর মতো কষ্ট আর পৃথিবীতে হয় না। আপনারা কাজ করতেছেন, আমি কিন্তু কথা বলতেছি, আপনার কি কোনো খারাপ লাগতেছে? না না না, আমি কিছু কথা বলি যে মানুষকে কিছু ভিতরে ঢুকে খারাপ থাকলেও সেই মানুষ ভালো হয়ে যাবে। আমি বাবুল মিয়া, আমাকে যে খারাপ বলবে তার ক্যান্সার হয়ে গেছে, রক্ত দূষিত হয়ে গেছে। আমি বাবুল মিয়াকে যে খারাপ বলবে, আমি সাভারের একজন, বাংলাদেশের একজন, আমি বলতে পারি আমি হারাম খাই না। কাজে আমার চোখে কেউ যদি হারাম খায় তাকে বলি ভাই এই খাইস না। আমি চাঁদাবাজি করতে পারি সবার। আমি থানায় গিয়ে সারাক্ষণ বসে থাকলে ও সিএসপি ডিস্ট্রিক্ট করে বাবুল ভাই আমাদের এখানে আসছে, যেহেতু আমি নিজেই তো একটা পার্কের মানুষ। তা আমার যাওয়ার সময় আমি কাজ করি, লেবার, আপনি কত লেবার, আমি কাজ করি সকালবেলা ফজরের নামাজটা পড়ি, 9টা 10টা 11টা এসে পার্কে খবর নেই। একটা কথা বুঝি যে আমার নিজের কাজ আমি যদি নিজে না করি আমার ক্ষতি হয়ে যাবে। যে কোনো কাজ যদি কমাট আপনাদের হাতে দিতে হয় দুইবেন, কারণ তাতে মান সম্মান যাবে না। আপনি কমাটটা পরিষ্কার, আপনি ভালো লাগবে। কাজেই আপনাদের জন্ম যখন নিচ্ছেন তখন থেকে আপনাদের কষ্ট নিয়ে আসতেছে। এর জন্য কয় আমি 500 কোটি টাকার মালিক, 5000 কোটি টাকার মালিক, আরে আমি তো বড় না না না, ও আপনাদের চেয়ে অধম, ও আপনাদের চেয়ে গরিব। আর 5000 কোটি টাকা কিছু আসে যায় না। কিসের সালামাটি, কিসের ওমান সালামাটি, 3.5 লাখ কবর একটা রিক্সার জন্য করে চাল্লাই। যারা 5000 কোটি টাকার মালিক তাদের জন্য আল্লাহ কবর করছে 3.5 লাখ। এটা আল হাদিসের কথা, এটা আমার কথা না। কাজে অনেক কথা বললাম, অনেক। আমি যদি সারাদিন বলতে যাই আমার কথা ফুরে শেষ। আমি পরীক্ষিত জিনিস, আমি বাবুল মিয়া পরীক্ষিত জিনিস, ভয় নাই। কিসের ভয় করব? আমি চোর ডাকাত না লুচ্চা না পরের জায়গা দখল করছি না চাঁদাবাজ। তো যাই হোক, আপনাদের সামনে অনেক কথা বললাম। এখানে আমার ভাইরা বললো যে অনেক আপনাদের পুরস্কার দিব। তো যাই হোক, কথা শেষ করছি। আবার পরিশেষে বলি যে আপনারা ইংরাজিতে বলছে ওয়ান গড, আরবিতে বলছে আল্লাহ ওয়াহিদ। আপনাদেরকে আল্লাহ পাঠাচ্ছে, আল্লাহকে স্মরণ করুন। কে কোন নেতা, কে কোন পুলিশ অফিসার, কে কোন র্যাবের অফিসার, কে বাংলাদেশের প্রধানমন্ত্রী, এটা আপনাদের দেখা কোনো প্রয়োজন। আপনারা খাবেন, কাজ করবেন, তাইলেই ভালো থাকবেন। আর যদি কোন নেতাকে পিছনে করবেন, ওই চুরি চাঁদাবাজি করে খাইতে, এর থেকে বিরত থাকুন। আল্লাহ ভালো রাখুন। আমার জন্য দোয়া করবেন। আমি অনেকগুলি কথা বললাম, যদি আপনাদের কোনো খারাপ লাগে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি বাবুল মিয়া কোন খারাপ কথা বলি না, খারাপ কাজ করি না। আমাকে 5000 কোটি টাকা দেয়, মিথ্যা কথা বলাইতে পারবেন না। আসেন, চ্যালেঞ্জ করেন সবাই। আমি কাজ করে খাই আপনাদের মতো কর্মচারী। আমি আমার কাপড় চোপড় আমি নিজে ধুই, নিজে পড়ি, আল্লাহ রসুলের নাম নেই। কি করে আপনারা ভাগ পাচ্ছেন না? আপনাদের জন্য আমার কাছে ফরিয়াদ করি যে হায়াত মধ্যে জীব ধনদৌলতাল্লাহ এদেরকে দেন। আমার দেশকে ভালো রাখো। আমরা বাংলাদেশে এই দেশটা অনেক কষ্টের বিনিময়ে স্বাধীন হয়েছে। আপনারা দেখেন, আমি যুদ্ধ দেখছি, আমি 71 জন্ম, ভালোভাবে এই দেশ কিভাবে স্বাধীন সে ভালোভাবে খাবার খাবার। পাকিস্তানিরা ওদের মতো খারাপ মানুষ পৃথিবীতে না। ওরা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে কেন জানেন? ওদের কুকর্মের, ওরা বেদিন, ওরা কারো ভালো মুসলমান। কিসের মুসলমান? ওরা
মুসলমান আমরা সৌদি আরব আপনি যান কুল্লে মিসকে আমি বাবুল মিয়া ভিক্ষা দিছি ডলার দিতে ওরা কয় আমাকে মিসকিন এই তোরা মিসকিন করছে আমরা তো মুসলমান তোরাও মুসলমান আমাকে মিসকিন করছে আমরা ভিক্ষুক তোরাও তো ভিক্ষুক তোরা হজরত থেকে পয়সা কামিয়ে লস্ত আল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর ফেলে দিচ্ছে দিকে বিদাতরা মাল কামাই করছিস আমরাও তো মানুষ আমাদেরকে তিরস্কার করছে যাই হোক অনেক কথা বললাম আপনাদের সুস্বাস্থ্য কামনা করি সুদীর্ঘ কামনা করি আপনারা যারা আসছেন সবার জন্য আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি আপনারা যেন ভালো থাকেন আল্লাহ যেন আপনাদেরকে সুন্দর রাখেন ভালো কাজ করবেন ভালো খাবেন আর খাওয়া দাওয়া করবেন দেখে খাবেন আজকালকার দেখা যায় তেলযুক্ত খাবার মানুষ হাত কিডনি সব ধ্বংস করে দিতেছে আপনার একটা যান সন্ধ্যাবেলা টাকা আমার আশা বাড়া দিচ্ছে আরে মানুষ কত সূর্য নিচ্ছে আমার তখন দেখি 10 লাখ টাকা বিক্রি করে 8 লাখ টাকা ঔষধ বিক্রি করে এখানে ছিল না এখন হয়ে গেছে খাবারের জন্য তো যাই অনেক কথা বললাম আমি শেষ করলাম প্রোগ্রাম আছে আসসালামু আলাইকুম ভালো